মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে, তার আগে আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে, যে আমরা ঘুরে দেখতে গেছি তোমাদের বাংলাদেশ কোনো বান্দা ইধার কোই ঘুষ নেই सकता है। আর ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে, তারপরে বলতেছে যে তোমাদের ব্যাক করা হবে, এখন আবার চলে যাবে, যে জায়গা থেকে আইসো ওই জায়গায় তোমার চলে যেতে হইব আর কি। 4 দিনের জন্য ঘুরতে গেছিলাম। তো পাকিস্তানে এই জায়গা থেকে ব্যাংকক গেছিলাম, ব্যাংকক থেকে ট্রানজিট দিছে আপনার ইয়া ইসলামাবাদ। ইসলামাবাদ যাওয়ার পর ওই জায়গা থেকে ইমিগ্রেশন পার করতে গেছি, তো ইমিগ্রেশন পার করতে দেয় নাকি, লাইনে দাঁড়াইছিলাম আমরা 7 জন, এক ফ্লাইটে আমরা 7 জন বাঙালি ছিলাম। তো 7 জনের থেকে 3 জন ফার্স্টে 2 জনের বই দেখছে, ইয়া পাসপোর্ট দেখানোর পর তো ওরা 2 জনকে আলাদা করে ফেলাইছে। আলাদা করে ফেলানোর পর দেন তারপরে সে আমাদের ডাক দিছে, ডাক দেওয়ানোর পর ফার্স্টে যেমন ওই আরেকজন গেছিল, তারপর দেখতেছে পাসপোর্ট পাসপোর্ট দেখা পুরা খোলে অনেকে, উপর দিয়ে দেখছে যে বাংলাদেশ, দেখার সাথে সাথে আমরা 4 জন ডাক দিছে, 4 জন এক সাইডে করছে, সাইডে বসে রাখা, তারপরে বলতেছে যে তোমাদের ব্যাক করা হবে, তো এখন তোমরা এখন আবার চলে যাবা, যে জায়গা থেকে আইসো ওই জায়গায় তোমার চলে যেতে হইব। তো তোমাদের বাংলাদেশ কোনো বান্দা ইধার কোই ঘুষ নেই सकता है, এটা এটা কইছে আর কি। বাংলাদেশি হ্যাগো ভাল লাগে না, হ্যাঁ সোজা কথা কইছে যে উপরের থেকে হ্যাগো অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো অ্যালাউ করবো না পাকিস্তান। তো এই জায়গা এটা তো আমরাও জানি। তারা আমরা ওইটা জানি না, যে মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে, তার আগে আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে, যে আমরা ঘুরে দেখতে গেছি, কাশ্মীর ঘুরতে গেছিলাম, যে এটার জন্য আর যাইতে পারি নাই কা, তো ওই ইমার্কেশনে তো পার করতে পারি নাই। দেন আমাদের থেকে ওই জায়গায় আটকাইছিল, তো এক লোকে ইমার্কেশন অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই। তো ওই জায়গার ভিতরে আমার বলতেছে যেমন যে একজন জনপ্রতি 500 টাকা করে দিতে, $500। তো আমি ওই জায়গার ভিতরে বলতেছি যে এত টাকা তো আমাদের হবে না, তো কিছু কমিয়ে দেন। তো বলতেছে যে কত দিবি, তারপরে তখন আমি বলতেছি যে জনপ্রতি 100 টাকা করে দিই। তো বলতেছে যে ঠিক আছে, 4 জনে 400 ডলার দিছি আর কি। দেওয়ার পর ওরা বলছে আরেকজন আমার কি নিয়ে গেছে উপরে দিয়ে 3 তলায় নিয়ে গেছে, তো আমাদের যত লাকেজগুলো ছিল ওগুলো বুকিংয়ে দিছে, বুকিংয়ে দেওয়া বলতেছে যে তোদেরকে এখন বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, টাকা ওই জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে গা। তারপর টাকা নেওয়ার পরে যখন আমাদের এয়ারপোর্ট বিমান আর কি অপহরণ করে বিমানে ঢুকাবে, ওই সময় আমরা বলতেছি যে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হইতেছে, তা আমাদের টাকাটা আমাদেরকে ব্যাক দিয়ে দেন। তখন বলতেছে যে টাকা কে নিছে, তখন আমার যেমন ধরে বলতেছে যে যদি তুই প্রমাণ না দিতে পারোস তাহলে নিচে থেকে মারতে মারতে উপরে লিয়ম। তখন আমি নিচে গেছিলাম, তো নিচে বলতেছে যে আমি কইতেছি যে আল্লাহর কসম যে তোরা আমি টাকা দিছি, যে ওরা বলতেছে যে না টাকা যাস নাই তোরা। তাহলে আমার নিচে নেওয়ার পরে তো ওই জায়গায় দেখাইতেছে যে কোন বান্দা আছে দেখ, তারপরে সে ওই জায়গাতে আমি বলতেছি যে এন কেউ নাই কা, ওই বান্ধে ওই পাশে গেছে গা বা আশেপাশে লুকাই গেছে গা। তখন পরে আমরা ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে, 3 তলায় তোলার পর এরপর ওই জায়গা থেকে 3 জনের বিমানে তুলে ফেলছে। তো 3 জনের বিমানে তুলে ফেলার পর তো আমার ওই জায়গা থেকে টানা হেঁচড়া করতে করতে বিমানে তুলে নিয়ে গেছে। বিমানে তুলে নেওয়ার পর তারপর ওই জায়গা থেকে আমাদের যখন আমার ঢুকাইছে সাথে সাথে বিমান ছেড়ে দিছে। আটকানোর কারণ মূলত যে আমরা কোনো প্রয়োজন দেখে নাই, 2 জন বাঙালি আটকাইছে ফার্স্ট, হ্যাঁ পাসপোর্ট আমাদের পাসপোর্টও শো করে নাই কা, যে পাসপোর্ট খুললে যে দেখবো ভিসাটা চেক করবো ওইরকম কিছু করে নাই কা, সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি, সাইড করে দিছে এক সাইডে।